নমস্কার, জয় মাতা। আজ চলে আসছি এই সপ্তাহে রাশিফল নিয়ে। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে উপার্জনের জায়গা খুব ভালো দেখা যাচ্ছে এবং আর্থিক দিকটা খুব ভালো থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে একটু অশুভ দেখা যাচ্ছে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না, যতটা পারবেন মানুষকে বুঝে উত্তর দেবেন, সেটা বাড়ির লোক হোক, আপনার কর্মস্থানে হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, সবার মধ্যেই। এই সপ্তাহে যারা ব্যবসায়ী আছেন তাদের একটু চিন্তার ভাঁজ পড়তে চলেছে। শরীরে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে চলেছে। যারা অভিনেতা আছেন, অভিনেতা অর্থাৎ অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদের পক্ষে এই সপ্তাহটি খুব ভালো সময় যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে আপনারা কিন্তু দাঁতের সমস্যা ভোগ করতে হবে, দাঁতের যন্ত্রণায় ভোগ করতে হবে। এই রাশির শুভ সংখ্যা হলো 31, শুভ রং হলো লাল। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে 7430955026 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ লাভ করতে পারবেন। কর্মজগতে জনপ্রিয়তা বাড়তে চলেছে, অর্থাৎ কর্মের দ্বারাই আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। পিঠের ব্যথায় প্রচণ্ডভাবে কষ্ট দেবে এই সপ্তাহে। কিছু কেনার জন্য বেশি খরচও হতে চলেছে, তার জন্য যতটা পারবেন কেনা থেকে অর্থাৎ ব্যয় থেকে সাবধান। প্রচুর পরিশ্রম হতে চলেছে এই সপ্তাহে। কাজের জন্য খুব একটা ভালো সময় দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আগমনে আপনার খরচা বাড়তে চলেছে, তার সঙ্গে চিন্তাও বাড়তে চলেছে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, লোকের সঙ্গে একটু বুঝে চলাফেরা করার চেষ্টা করুন। অকারণে কোনো বিবাদজনিত কারণে জড়িয়ে পড়বেন না। পিতার সম্পত্তির ব্যাপার নিয়ে আইনি পরামর্শ নিতে হতে পারে। আইনি ব্যবস্থার মাধ্যমে পিতার সম্পত্তি ভাগ বাটোয়ারার আপনাদের যোগ রয়েছে। প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন। যারা প্রেমিক প্রেমিকা আছেন, যারা প্রেম সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা একটু নিঃসঙ্গ বোধ করবেন এই সপ্তাহের। ঋণ শোধ নিয়ে বাড়তি চিন্তা বাড়তেই চলেছে এবং স্বামীর সঙ্গে আলোচনার দ্বারা সবকিছু সমাধান হতে চলেছে। শুভ সংখ্যা 14 অর্থাৎ 14, শুভ রং সাদা হোয়াইট। চলে আসছি এবার মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ঘরে ঠান্ডা মাথায়, কর্মস্থানেও ঠান্ডা মাথায় চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা থাকলেও আপনাকে সবসময় ঠান্ডা এবং কুল ডাউন থাকতে হবে। আর্থিক টানাপোড়েনের সঙ্গে সংসারের আর্থিক অবস্থা সঙ্গে আপনার অশান্তিও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। মা বাবার সঙ্গে সুসম্পর্কতা বজায় রাখার চেষ্টা করুন। কাজের সুবাদে বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রেমে জটিলতা দেখা যাবে। বাড়িতে বিবাদ বাড়তে চলেছে। লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে। লটারি যারা কাটছেন বা কাটার সঙ্গে যুক্ত আছেন এই সপ্তাহে কাটুন, অবশ্যই ফাটকা পয়সার যোগ রয়েছে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে নেবেন। প্রিয়জনের শরীর খারাপ থাকার যোগ রয়েছে। পিতা মাতাকে নিয়ে আপনার তীর্থ ভ্রমণের আলোচনা চলবে। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে নতুন কাজের সন্ধান হতে চলেছে।
সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে একটু অশান্তির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের আগমনে একটু কিঞ্চিত অশান্তি দেখা যেতে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ লাভ করুন। আধ্যাত্মিক কাজের জন্য খরচা বাড়তে চলেছে। ব্যবসা খুব ভালো যাবে না। আর্থিক চাপ তার জন্য অনেকটাই বৃদ্ধি পাবে। গুরুজনদের সঙ্গে সামান্য কারণে অশান্তি হবে এবং অশান্তির জন্য মনে কষ্ট পাবেন। ভাই বা বোনের চিকিৎসার খরচ অত্যাধিক বাড়তে চলেছে, তার জন্য আপনাকেও তাদেরকে হেল্প করতে হবে, তার জন্য আপনার দিকটা একটু চাপ সৃষ্টি হবে। শুভ সংখ্যা 12, শুভ রং সাদা। অবশ্যই বলবো যারা আমাদের পেজ ফলো করতে চান, ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুরকে ফলো করুন। চলে আসছি সিংহ রাশির এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়িতে কেউ আশায় মনে কষ্ট দেখা যাবে। সপ্তাহের প্রথম দিকে কাছের কেউ বাড়িতে আসছে, তার জন্য মনে কষ্ট হবে। কেন? তাকে অনেকদিন পরে দেখার একটা মনোকষ্ট আপনাদের মধ্যে দেখা যাবে। মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে অকারণে মতবিরোধ ঘটবে। সঙ্গীত চর্চায় সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন রাস্তা খুলতে চলেছে। পরিশ্রমের সুফল পাবেন। দাম্পত্য কলহ নিয়ে এই সপ্তাহটি শুরু হবে। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন, কিন্তু সেটা কিন্তু কেউ গুরুত্ব দেবে না আপনাকে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে। পরিবারের কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে বিবাদ দেখা দেবে। খরচের ব্যাপারে চিন্তা অনেকটাই বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের আলোচনা চলতে পারে। কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা আপনাদের বাড়তে চলেছে। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় এই সপ্তাহটি। শুভ সংখ্যা 78, শুভ রং কমলা। চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ প্রতিবেশী আপনাকে হেল্প করবে, তার উপর কিন্তু আপনার ব্যবসা টিকে থাকবে এই সপ্তাহে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি। শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতি হতে চলেছে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে। যারা বিদ্যার্থী, বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সপ্তাহটি ভালো সময়। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে মোটের উপর একটু ভালোই অশান্তি চলবে। প্রিয়জনে খারাপ ব্যবহার আপনাকে অনেকটাই মনোকষ্টে ফেলে দেবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে পড়তে হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কি দেখা যাচ্ছে, যারা ব্যবসায়ী আছেন তাদের অর্থ নিয়ে তর্ক হতে পারে। অর্থ নিয়ে তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত হতে পারেন। যতটা পারবেন নিজেকে সামলে চলবেন। বাড়িতে অতিথি আসায় আপনার খরচা বাড়তে চলেছে, তাই যতটা পারবেন নিজেকেও একটু চেপে খরচা করতে হবে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং সবুজ। চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে
চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, যতটা পারবেন সাবধানে চলবেন। নতুন কাজের যোগাযোগ হতে চলেছে, অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। পেটের সমস্যার কারণ শরীরে ক্লান্তি বৃদ্ধি হতে চলেছে। গবেষণায় সাফল্য লাভ করবেন। শারীরিক সমস্যার কারণ ভ্রমণ বানচাল হতে চলেছে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ বাড়তে চলেছে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা, এবং এই সঞ্চয়ে বাধার কারণে স্ত্রীর সঙ্গে অকারণে মতবিরোধ কিন্তু দেখা যাবে। স্ত্রী ভাবছে আপনি বহু টাকা ইনকাম করছেন কিন্তু সঞ্চয় করছেন না বা তার হাতে দিচ্ছেন না, এই নিয়ে একটা অশান্তি থাকবে। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে চলেছে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হয়ে যাবে। ভ্রমণের পরিকল্পনা বাধা সৃষ্টি করবে। প্রেমের জট খুলতে চলেছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, নতুন ব্যবসায় প্রতি আগ্রহ হলে এই সপ্তাহটি খুব ভালো। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে একটু মতবিরোধ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের কোনো গুপ্ত আশা, চাপা আশা কিন্তু পূর্ণ হতে চলেছে। মধ্যভাগে আগুন থেকে সাবধান, অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে পারিবারিক জীবনে অশান্তি দেখা যাবে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে অকারণে বিবাদ হতে চলেছে। চাকরির স্থানে সুনাম বাড়তে চলেছে, এতটাই আপনি নজর দিচ্ছেন কাজের প্রতি, তার জন্যই। শুভ সংখ্যা 28, শুভ রং লাল। চলে আসি ধনু রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিন, কারণ যদি আপনি এখন সংযত না হন ভবিষ্যতে কিন্তু আরো সমস্যা দেখা দেবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব দেখা দিতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে। সন্তানে সুবুদ্ধি ঘটতে চলেছে। ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি দেখা যাবে। গুরুজনদের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে চলেছে। নতুন কোনো কাজে উন্নতি যোগ এবং অর্থের যোগও দেখা যাচ্ছে। সন্তানের আবদার পূরণ করতে আপনার খরচা বৃদ্ধি হতে চলেছে। সকলে মিলে দূরের ভ্রমণের একটা আলোচনা দেখা যাচ্ছে। রক্তচাপ বাড়তে চলেছে। শুভ রং 35 আর শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে চলেছে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছেন। বিদেশে বাস করা কোনো বন্ধুর সঙ্গে আপনার আবার পুনর্মিলন হতে চলেছে। কোনো আত্মীয় আপনার শত্রু হতে পারে এবং তাকে নিয়ে একটা কলহ বাঁধতে পারে পরিবারের মধ্যে, এবং সেটা ছোটখাটো না, অনেক দূর অবধি যেতে চলেছে। ব্যবসায় ফল ভালো হবে না যারা ব্যবসায়ী আছেন। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে চলেছে। সন্তানের চিকিৎসার খরচা বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি হতে চলেছে। নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। শুভ সংখ্যা 82, শুভ রং নীল। চলে আসছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে
ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ, নতুন কোনো কাজের বিষয় ভাবনা চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে চলেছে। শারীরিক কারণে কাজে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি দেখা যেতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে চলেছে। স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতির দিক দেখা যাচ্ছে। সন্তানের পড়াশোনার খরচা বাড়তে চলেছে, তা নিয়ে যতটা পারবেন দুশ্চিন্তা করে তো লাভ নেই। ধীরে ধীরে সন্তানদের পিছনে খরচা আমাদের বাড়েই। বাড়তি খরচের ব্যাপার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। কোনো ক্ষতের ব্যাপারে, কোনো কেটে যাওয়ার জায়গার ব্যাপারে আপনার কিন্তু চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। শুভ সংখ্যা 37, শুভ রং নীল। চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু সপ্তাহের পরের থেকেই কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে। কাজের কোনো দায়িত্ব নেবেন না, অর্থাৎ অপরের কোনো কাজের দায়িত্ব আপনি নিজের ঘাড়ে নেবেন না। সম্পত্তি কেনা বেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। পাওনাদারদের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না। এই সপ্তাহে আর্থিক চাপটা বাড়তেই চলেছে। ঋণ নিয়ে আলোচনা করলে একটু স্থগিত রাখুন। বাড়িতে দূরের কোনো অতিথি আসার যোগ দেখা যাচ্ছে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যা বাড়তে চলেছে। পেটের কষ্ট বৃদ্ধি পাবে এই সপ্তাহটি। যদি প্রয়োজন পড়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। শুভ সংখ্যা 56, শুভ রং হলুদ। আজকের রাশিফল এই পর্যন্তই। যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 যোগাযোগ করতে পারেন কোনো দেখানোর জন্য। আর ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুরকে ফলো করতে পারেন। এছাড়াও নিত্য নতুন প্রোগ্রামকে ফলো করুন, আপনাদের অনেক কিছু সমস্যার সমাধান হবে। নমস্কার।